যদি আপনার ভাগ্যে কর্ম না থাকে আপনি যত চেষ্টাই করেন আপনি কর্ম করতে পারেন। আমাদের জ্যোতিষের সাথে ধরো কেউ জলপোড়া ঝাড়ফুঁক এগুলোকেও মিশিয়ে দিচ্ছে। দিস ইজ ডিফারেন্ট সাবজেক্ট। খারাপ কিন্তু প্রত্যেকটা প্রফেশনে আছে, তাই না? ডক্টরদের মধ্যে আছে, উকিলদের মধ্যে আছে, পুলিশদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও কিছু খারাপ থাকবে। তো না হলে ভালোর বিচার হবে কি? আমরা যখন ভোট দিই আমরা তো সচেতন মানুষ হিসেবেই ভোট দিই না কাউকে, যে আমার জন্য কি উপকার হয়েছে, আমার সমাজের জন্য সে কি করেছে, তারপর তো ভোট দিই। তো এটা কোথা থেকে আসে? আমাদের বিচার বুদ্ধি দ্বারা আসে। এবার আপনি বিচার বুদ্ধি সব জায়গায় কাজে লাগাচ্ছেন, জ্যোতিষী কেন লাগাবেন না? একটা জ্যোতিষীকেও যখন আপনি দেখাতে যাচ্ছেন তাকেও বিচার বুদ্ধি করে আপনি জাজমেন্ট করে নিন। আজকে যদি একটা মানুষকে সাপে কামড়ায়, তুমি কেন যাবে কোনো? তাহলে তো একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত। যার যেটা কাজ সেটা ঝাড়ফুঁক দিয়ে চলে না, ব্লেডে কেটে দিয়ে রক্ত বার করে দিলে আমি বলবো যে এসব কোনোদিন যাবেন না। একটা পাথরকে কেউ দুধ খাওয়াচ্ছে, তো এইগুলোর সঙ্গে প্লিজ দয়া করে আমি সবাইকে বলবো জ্যোতিষকে মেশাবেন না। জ্যোতিষ একটা আলাদা সাবজেক্ট। নমস্কার, আমি অলিভিয়া, আপনারা দেখছেন গ্লাস অফ গসিপ। আমি চলে এসেছি প্রত্যেকবারের মতো নতুন একটি এপিসোড নিয়ে। আর আজকের এপিসোডটা নতুন টপিক, নতুন ডিসকাশন, নতুনভাবে অজানাকে জানা। আর আজকে আমার সঙ্গে আমার স্টুডিওতে উপস্থিত আছেন গোল্ড মেডেলিস্ট, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনি অ্যাস্ট্রোলজার, ডেফিনেটলি আমার সমস্ত প্রশ্ন জ্যোতিষশাস্ত্রের ওপর দিয়ে যাবে। নিশ্চয়ই। তো প্রথমেই আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দেখুন, জ্যোতিষশাস্ত্র তো একটা ছোটখাটো বিষয় না, এটা সমুদ্রের মতো, যার কোনো দেখা যায় না তার শেষ কোথায়। যত জানবেন তত মনে হয় তলাচ্ছি, আমরা আরো জানছি। ঠিক তাই। তো প্রথম আমার জিজ্ঞাসা হচ্ছে জ্যোতিষশাস্ত্রটা কি, মানে আপনি কিভাবে দেখেন, মানুষের জীবনের গুরুত্ব কতখানি, এবং বাস্তবে জ্যোতিষশাস্ত্র কি কি ভূমিকা রাখে, আর সত্যি কি এটা মানুষকে চেঞ্জ করতে পারে? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করলাম, এবার আপনি আপনার মতো করে উত্তর দিন। দেখুন, প্রথমেই আপনি যেটা ভেবেছেন ভীষণ ভালো লাগলো, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আমি মেন যেটা বললেন যে মানুষের জীবনে কি পরিবর্তন করতে পারে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র কি এটা আশা করছি সবাই মোটামুটি জানে, যে জ্যোতিষশাস্ত্র থেকে ভাগ্য নির্ধারণ করা হয়, এবং ভাগ্যকে যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে আমাদের চলার পথটা চলতে গিয়ে সুবিধা হয়ে যায়। এটাই জ্যোতিষশাস্ত্র মানুষের একটা মোটামুটি ধারণা। এবার মানুষের জীবনে কি পরিবর্তন করতে পারে? দেখো অলিভিয়া, বৈদিক যুগ থেকে জ্যোতিষশাস্ত্রটা হয়ে আসছে। জ্যোতিষশাস্ত্রকে সব থেকে প্রাচীন একটা শাস্ত্র। তার মানে জ্যোতিষশাস্ত্রের একটা বিপুল পরিমাণে গ্রহণযোগ্যতা আছে। সেই গ্রহণযোগ্যতা যদি না থাকতো, আজ আমরা সমকালীন আধুনিক যুগে এসেও মানুষ একে রাখতো না, ছুঁড়ে ফেলে দিত, তাই না? মানুষ একে রাখতো না, ছুঁড়ে ফেলে দিত। অতএব এই গ্রহণযোগ্যতাটা কাদের মধ্যে আছে? জ্যোতিষশাস্ত্র মানুষরা দুরকমভাবে মানে। একজন হচ্ছে কি, যারা পারিবারিকভাবে জ্যোতিষশাস্ত্র নিয়ে আসছে, ধরুন তার দাদু কোনো জ্যোতিষীকে দেখাতেন, তার বাবা দেখাতেন, তাই তিনি দেখাচ্ছেন, আসছে একদম। আবার কিছু মানুষ আছে যারা হয়তো এভাবে তাদের পরিবারে কোনোদিন জ্যোতিষশাস্ত্র ঢোকেনি বা কোনো জ্যোতিষকে দেখায়নি, তারা যখন সেলফ কনফিডেন্স ল্যাক করছে তখন কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছে। তারপর তার প্রজন্ম থেকে আবার শুরু হচ্ছে, তার যদি কোনো রেমেডি নিয়ে ভালো লাগে বা ভালো হয়, কোনো জ্যোতিষীর কাছে উপকার পেয়েছে, তারপরে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, মানুষ কখন সেলফ কনফিডেন্স ল্যাক করে? যখন তার আর রাস্তা হাঁটার জায়গা নেই, দেওয়ালে পিঠ থেকে যায়। সেই জায়গা থেকে যদি আমার সাবজেক্ট দ্বারা, আমার জ্ঞান এবং নলেজ বুদ্ধি দ্বারা তাকে যদি একটা কাউন্সিলিং করে, আমরা তো অ্যাকচুয়ালি কাউন্সিলার, তাকে কাউন্সিলিং করে যখন আমি মুভমেন্ট করাচ্ছি, আমি পরিবর্তনের থেকেও, চেঞ্জ ওয়ার্ডটার থেকেও মুভমেন্ট ওয়ার্ডটাকে খুব বেশি ভালোবাসি। ভেরি গুড, মানে খুব সুন্দর একটা শব্দ ইউজ করলেন এখানে। তো যখন সেই মুভমেন্ট করে আবার তাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসছি, আবার সে যখন তার পথটা চলতে শুরু করছে, সুন্দর করে তার জীবনটা সাজাচ্ছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, তখন সে আবার ভালো থাকছে। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে আমরা যেটা করি, সৌরমণ্ডলে গ্রহ, নক্ষত্র এবং তারামণ্ডল যেগুলো আছে, এটাকে আমরা কি করি, এই
পুরোটা নিয়ে কিন্তু জ্যোতিষ। এটাকে আমরা কি করি, আমাদের পদ্ধতিতে 12টা রাশি দ্বারা ভাগ করে দিই। অবভিয়াসলি এই যে 12টা রাশি দ্বারা ভাগ করছি, এই 12টা ঘর হচ্ছে এক একটা ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে। আচ্ছা এবার এক একটা ঘর মানে একটা কর্মভাব, একটা দাম্পত্য জীবনের ভাব, এটা একটা অর্থনৈতিক ভাব, হ্যাঁ এটা সন্তান জীবন, আয়ু, একটা বৈবাহিক জীবন, শত্রুতা। হ্যাঁ। তো প্রত্যেকটা এই যে এক একটা ভাব যে বিচার করছি, এটাই কিন্তু জ্যোতিষ। আচ্ছা আচ্ছা, সেখানে নক্ষত্রেরও একটা আলাদা গুরুত্ব রয়েছে। হ্যাঁ, এবার সেগুলোটাকে নিয়ে জ্যোতিষের যদি আলাদা কোনো অনুষ্ঠান করি, এবার নক্ষত্র নিয়ে একটা অনুষ্ঠান করব, গ্রহ নিয়ে অনুষ্ঠান করব, সেগুলো পাট পাট করে ঢুকতে হবে। মোটামুটি পক্ষে এই যে নক্ষত্র মণ্ডলী এবং তারামণ্ডলী এবং গ্রহমণ্ডলী, এটাকে যে আমরা 12টা ভাগ করে এক একটা ভাব বিচার করছি, তার পদ্ধতি অনুসারে একটা মানুষকে মুভমেন্ট করাচ্ছি। এবং আমি বিশ্বাস করি, আর যারা বিশ্বাস করে এটার সাথে থাকে তারাও ফল পায়। এইভাবেই জ্যোতিষটা পরম্পরাগতভাবে চলে আসছে, আগামী দিনেও পরম্পরাগতভাবেই থাকবে আমার মনে হয়। নিশ্চয়ই, একদমই তাই। জ্যোতিষ কথার অর্থই তো হচ্ছে যে ঈশ্বরের জ্যোতি, যেটা মানুষকে আলোকিত করছে, এবং সেটা কিছু কিছু মানুষের হাত ধরে, মানে সবাই তো জ্যোতিষশাস্ত্রটা পড়ে উঠতে পারে না, তো কিছু মানুষের দ্বারস্থ হয়, যেমন আপনারা আছেন বলে কোনো রকম সুবিধাতে আমরা আপনাদের কাছে যেতে পারি, এবং আপনারা আমাদের সুপরামর্শ দেন এবং সেই পথ দিয়ে আমরা এগোই। তো সেই সূত্র দিয়ে আমার নেক্সট প্রশ্ন, এখন দেখা যাচ্ছে জ্যোতিষকে কিছু কিছু মানুষ বিশ্বাস করছে, এবং কিছু কিছু মানুষের কাছে জ্যোতিষটা না ভীষণ, ঠিক কুলসিত কথাটা বলবো না, কোনো কোনো জায়গায় কেউ কেউ বলছে যে না আমি নিতে পারছি না, বা আমার জীবনে কুসংস্কার বা এটা ঘটেনি, আমার রেমেডি নিয়ে জীবনে কিছু হয়নি। তো দুটো জিনিসকে এক একটা মানুষ কিন্তু প্রচন্ডভাবে বিশ্বাস করছে যে জ্যোতিষ ছাড়া আমি আমার নেক্সট স্টেপ ফেলতেই পারবো না। তো দুটোকে আপনি কিভাবে দেখবেন, মানে কিছু মানুষের বিশ্বাস, কিছু মানুষের অবিশ্বাস? অবিশ্বাসটা আসে অলিভিয়া সাবজেক্ট থেকে নয়, ব্যক্তি থেকে। আচ্ছা, ব্যক্তি ধারণা থেকে না, ব্যক্তি থেকে। আচ্ছা, ধরুন আমার সাবজেক্ট খারাপ হতে পারে না, খারাপ আমি হতে পারি যদি আমি ভুল সাবজেক্ট নিয়ে মানুষের কাছে পৌঁছাই, সাবজেক্টটাকে ভুলভাবে আপনার কাছে পৌঁছে দিই, তাহলে আমি খারাপ হতে পারি, আমার সাবজেক্ট কিন্তু খারাপ না। এবার খারাপ কিন্তু প্রত্যেকটা প্রফেশনে আছে, ডেফিনেটলি আছে, তাই না? ডক্টরদের মধ্যে আছে, উকিলদের মধ্যে আছে, পুলিশদের মধ্যে আছে, আমাদের মধ্যেও কিছু খারাপ থাকবে, তো না হলে ভালো বিচার হবে কি করে? খুব পয়েন্ট টু বি নোটেড, সত্যি কথা তাই। খারাপ না থাকলে ভালোকে মানুষ আলাদা করে চিনবে না। আমি একটাই কথা বলবো, আপনারা জ্যোতিষদের যদি অনুষ্ঠানগুলো দেখছেন বা যখন টেবিলে জ্যোতিষের সাথে বসছেন, আপনারা একটু জাজ করলেই বুঝে যাবেন কার কতটা সাবজেক্ট বিষয়ে দক্ষতা আছে। একদমই তাই। যদি দক্ষতা, কারণ আমরা যখন ভোট দিই, আমরা তো সচেতন মানুষ হিসেবেই ভোট দিই না কাউকে, যে আমার জন্য কি উপকার হয়েছে, আমার সমাজের জন্য সে কি করেছে, তারপর তো ভোট দিই। তো এটা কোথা থেকে আসে? আমাদের বিচার বুদ্ধি দ্বারা আসে। এবার আপনি বিচার বুদ্ধি সব জায়গায় কাজে লাগাচ্ছেন, জ্যোতিষী কেন লাগাবেন না? একটা জ্যোতিষীকেও যখন আপনি দেখাতে যাচ্ছেন, তাকেও বিচার বুদ্ধি করে আপনি জাজমেন্ট করে নিন। একদমই তাই, কারণ একটা ছোট বিস্কুটের প্যাকেট যখন আমরা কিনে খাই, দেখিনি কতটা গ্লুকোজ আছে, কতটা ভাইটামিন আছে, কতটা মিনারেল আছে। তো জ্যোতিষের ক্ষেত্রে যখন আমার নিজের জীবনে প্রয়োগ হবে, তখন কেন বিচার করব? অবশ্যই যাদের এই যে বলছো যে যাদের কাজ হচ্ছে বা যারা বিশ্বাস করছে, আসলে তাদের নিজেদের জাজমেন্টটা ভালো। জ্যোতিষ ভালো কি সাবজেক্ট ভালো আমি বলছি না, তাদের জাজমেন্টটা ভালো। আপনার কাছে বহু মানুষ এসে তো উপকৃত হয়েছে, তো এই সূত্র ধরেই বলি যে মানুষের ভাগ্য বড় না কর্ম বড়, মানে আপনার দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। ভীষণ ভালো লাগলো, একটা ভালো কোশ্চেন, অনেকদিন পর পেলাম কোশ্চেনটা। আমি মনে করি আপনার ভাগ্যে যদি কর্ম না থাকে না, কোনোদিন কর্ম হবে না। আমি বহু মানুষকে দেখেছি 2 বছর এই কর্ম করছে, 3 বছর ওই কর্ম করছে, 4 বছর ইঞ্জিনিয়ারিং গেল, আবার ছেড়ে এসে MBA করতে চলে গেল, আবার MBA ছেড়ে আবার ডক্টরি পড়বো মনে হলো। আসলে এই মানুষটা যদি একবার কোনো জ্যোতিষের সাথে যোগাযোগ করে নেয় যে আমার ভাগ্যে কি কর্ম আছে, আমরা না এই জগতে যখন আসি কোনো না কোনো একটা কর্মের জন্য আসি। একদমই তাই, মানে ভগবান আমাদেরকে এমনি এমনি পাঠায় না, কিন্তু একদম না। কাউকে ধরুন 80 বছর, 60 বছর, 50 বছর লাইফে পাঠিয়েছে, তো তাকে তো কাজ দিয়ে পাঠিয়েছে, কিন্তু মানুষ ওটা বুঝতে পারে না যে আমি কি কাজ করব। ঠিক তাই, তখনই মানুষ এদিক ওদিক সেদিক ঘোরে। আপনাকে মানুষের সেবা করার জন্য ডক্টর হিসেবে পাঠিয়েছে, উনি ঠিক করে রেখেছেন। আমাকে জ্যোতিষ করে মানুষকে সেবা করতে বলেছেন, ওনাকে আমাদেরকে দেখিয়ে সেবা করতে বলেছেন, তাই না? তো সবাই না এক একজন
এক একটা কর্ম উনি ঠিক করে রাখেন। আমরা যদি সঠিক সময়ে কর্মটা জেনে যাই যে আমাদের এই কর্মে যাওয়া উচিত, তাহলে আমাদের সফলতা পেতে টাইমটা কম লাগে, রাস্তাটা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, ট্র্যাকটা চলতে পারি। এবার যেহেতু আমি জ্যোতিষ করি, সেহেতু আমি বলবো যদি আপনার ভাগ্যে কর্ম না থাকে, আপনি যত চেষ্টাই করেন আপনি কর্ম করতে পারবেন না। আমার কাছে কিন্তু ভাগ্য অবশ্যই মানুষের দরকার, তবেই তার কর্ম দরকার। এরপরে আসে পরিশ্রম, তার চেষ্টা একটা থাকতে হবে। সেই জন্য আমরা বলি জ্যোতিষ সাবজেক্টে যে ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা সমান ফল। বাহ বাহ বাহ, ভালো লাগলো, মানে উত্তরটা যথাযথ হলো। যেমন আমি এখান থেকে একটু শেয়ার করি, দেখুন ডাক্তাররাও কাঁচি ধরে, এডিটাররাও কাঁচি ধরে, মানে আমাদের যেটা শুট হচ্ছে এটা তো এডিটেড প্রোডাক্টই বেরোবে, বুঝলাম। তো এডিটাররাও কাঁচি ধরছে, ডাক্তাররাও কাঁচি ধরছে, কিন্তু কাঁচির জায়গাটা আলাদা, ওটি আলাদা, মানে কম্পিউটারাইজড। সুতরাং মানে আমরা হয়তো কর্ম করতে এসেছি, কিন্তু আমাদের কর্মটা আমাদের জন্য কি সেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। সেটার জন্য অবশ্যই প্রয়োজন জ্যোতিষীরা। অবশ্যই। দেখো তুমি একটা অলিভিয়া ভালো কথা বললে, বাট দে আর সেম টু ইকুয়াল আর নিড আওয়ার লাইফ। মানে ডক্টর এবং এডিটার দুজনেরই কিন্তু জীবনে দরকার আছে আমাদের। ধরো কেউ ফুলকপি চাষ করছে, আমি সেটা ভেজে খাচ্ছি, তারও দরকার আছে। আবার ফুলকপি খেয়ে গ্যাস হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, ওর তার দরকার। সমাজে কিন্তু সবার দরকার আছে। মানে উচ্চ শ্রেণীর সমস্ত শ্রেণী না হলে আমাদের এই বাস্তু সংযোগটাই তো হবে না। আমাদের প্রত্যেকটা মানুষকে যদি আমরা সম্মান করব, কেন করব যদি ভাবি না, তাহলে তাদের বেস অফ নিডস বুঝতে হবে। যদি বেস অফ নিডস আমরা বুঝে যাই যে সমাজে তার কি দায়বদ্ধতা আছে, তাহলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো। আমাদের কাছে কেউ কালো, কেউ ফর্সা, কেউ মোটা, কেউ অর্থনৈতিকভাবে সাবলীল, কেউ অর্থনৈতিকভাবে কম, এই জিনিসটা থাকবে না। আর তবেই দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, আমাদের নিজেদের উন্নতি হবে। তাই তো, একদমই তাই। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে গ্লাস অফ গসিপ। আমরা একটু সিফ করতেই পারি। আচ্ছা, অবশ্যই একটুখানি নিই, তাহলে ভালো লাগবে। গলাটা ভিজলে ভালো লাগে খুব। ঠিক আছে, আমাদের সমাজ তো বিভিন্ন রকম মানুষ নিয়ে গঠিত, ঠিক আছে? তো ভালো মানুষ, খারাপ মানুষ, মানে দেখুন দুর্যোধন থাকলে দুঃশাসনও থাকবে, ঠিক আছে? দুঃশাসন থাকলে এদিকে ধৃতরাষ্ট্র আসবে, এদিকে অর্জুন, পাণ্ডবদের সবাইও থাকবে, মানে অনুষ্ঠান করে করে আর কি। না না, মানে ভালো থাকলে খারাপ থাকবে, এই ব্যালেন্সটা না থাকলে আমরা ভূত থাকলে ভগবান আছে, যেমন ভূত আছে। তো সেক্ষেত্রেই বলছি যে বিভিন্ন মানুষ দ্বারা আমাদের সমাজ গঠিত। তো কিছু কিছু মানুষের মনে জ্যোতিষ ভীষণ সংস্কার, কিছু কিছু মানুষের মনে কুসংস্কার। তো জ্যোতিষী হয়ে আপনি কি বলবেন, এটা সংস্কার না কুসংস্কার? অলিভিয়া দেখো, জ্যোতিষের সাথে বহু মানুষ যারা কুসংস্কার মনে করছে অনেক কিছু বিষয়কে যোগ করে দিচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, কিরকম? যেমন আমাদের জ্যোতিষের সাথে ধরো কেউ জলপোড়া, ঝাড়ফুঁক এগুলোকেও মিশিয়ে দিচ্ছে। দিস ইজ ডিফারেন্ট সাবজেক্ট। এগুলো কার্যকরী আমি জানি না, আমি জ্যোতিষ নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, কিন্তু জ্যোতিষের সঙ্গে এগুলো মিশিয়ে দিচ্ছে। তো এইগুলোকেও মনে করছে জ্যোতিষ, তা কিন্তু নয়। জ্যোতিষ একটা সাবজেক্ট, তার একটা ম্যাথ আছে, তার একটা ফিলোসফি আছে, তাই না? এবার এর সঙ্গে কি হচ্ছে, এখানে মন্দিরে গেলাম, একটা পাতা খেয়ে নিলাম, ফুল খেয়ে নিলাম, কি ওখানে গেলাম একটু আপনাকে জল দিয়ে দিল, কি সাপে কামড়েছে, ডাক্তারখানা না গিয়ে আপনি একটা কোনো গুণিনের বাড়ি চলে গেলেন। এইগুলো যখন আস্তে আস্তে সেই মানুষগুলো যখন এর মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের সাবজেক্টের মধ্যে ঢুকে যাচ্ছে, বা আমাদের মতো করে ব্যবসা করার চেষ্টা করছে বা মার্কেটে দাঁড়াবার চেষ্টা করছে, তখন কিছু মানুষের কাছে এটা কিন্তু গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। তাই তারা মনে করছে কুসংস্কার। আমিও বলছি ওটা কুসংস্কার, আমি তো কখনোই বলছি না যে ওটা সংস্কার। আজকে যদি একটা মানুষকে সাপে কামড়ায়, তুমি কেন যাবে কোনো একটা, তাহলে তাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। যার যেটা কাজ সেটা ঝাড়ফুঁক দিয়ে চলে না, ব্লেডে কেটে দিয়ে রক্ত বার করে দিলে আমি বলবো যে এসব কোনোদিন যাবেন না। একটা পাথরকে কেউ দুধ খাওয়াচ্ছে, সত্যি কথা। তো এইগুলোর সঙ্গে প্লিজ দয়া করে আমি সবাইকে বলবো জ্যোতিষকে মেশাবেন না। জ্যোতিষ একটা আলাদা সাবজেক্ট, জ্যোতিষ একটা আলাদা জিনিস। হ্যাঁ সেটাই, একদমই তাই। মানুষ মানে ভুলের চক্করে পড়ে ভালো জিনিসটাকে ভ্রান্তি ধরে নিচ্ছে, সব গুলি এক কাছে করে দিচ্ছে। এই যে 2 মিনিটে বলে বিশাল কিছু হয়ে যাবে জীবনে, মানে 5 মিনিটে একটা ভাগ্য ফিরিয়ে দেবো, 2 মিনিটে বশীকরণ হয়ে যাবে, এগুলো কি হয়? মানে কোনোদিন কোনো সায়েন্স কি এর প্রাধান্য দেয়? মানে আপনি জ্যোতিষ তো একটা সায়েন্স। একটু আগে তুমি একটা কোশ্চেন করলে যে কোন জ্যোতিষের কাছে যাব, কোন জ্যোতিষের কাছে যাব না, আমি তখন উত্তরটা দিয়ে গিয়েছিলাম যে জাজমেন্ট। দেখো তুমি যে 2 মিনিটের কথাটা বলছো,
একটা ক্লায়েন্ট তো আমার টেবিলে 3 মিনিট এমনিই বসে থাকে, কথা শুরুর আগে 3 মিনিট কেটে যায়। ক্লায়েন্ট এসে যদি বলে আমি ভিজিট দিয়ে এসেছি, 3 মিনিট হয়ে গেছে, এবার পুরুষ মানুষটাকে আমার ফিরিয়ে নিয়ে দিন। ধরুন একটা মহিলা ক্লায়েন্ট আসছে, তার মানে যে বলছে তাকে উনি না জাজমেন্ট করে চলে গেছেন তার কাছে। আপনি মিনিমাম তার লজিক থাকা উচিত যে আমি তো টেবিলেই 3 মিনিট বসে থাকবো, তার মধ্যে কি ওই ছেলেটা আসবে? আর নাহলে যে জ্যোতিষকে বলতে হবে যে আমি 3 মিনিট বসছি, আপনি এটা জ্যোতিষের কোনো সাবজেক্ট না, এটা অন্য সাবজেক্ট, তুমি যে কথাটা বললে, তো 3 মিনিট আমি বসছি, আমাকে যেন ফোনটা আসে, আমি ছেলেটা হাত ধরে বাড়ি যাবো, তাহলে তো বশীকরণ হবে, তবে তো বশীকরণ হবে। একদমই তাই। তো কোথায় তাহলে ম্যাচ করছে? একদমই তাই। তাহলে তো 2 মিনিটে বশীকরণ, বাড়ি গিয়ে দিতে একটা সময় লাগবে, তাহলে 2 মিনিটে বশীকরণ কি করে হয়েছে? ভেরি গুড। আমার আপনার জাজমেন্টটা দরকার, যে আমি বারবার বলছি ক্লায়েন্টকে জাজমেন্ট করতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড তন্ত্র অ্যান্ড গুণিন, এইগুলোকে আপনাকে নিজেকে জাজমেন্ট করতে হবে। যে প্রত্যেকটার একটা ভাগ আছে, আপনি কার কাছে যাবেন, আপনি কার কাছে যাবেন, প্রয়োজনটা কি, আপনার প্রয়োজনটা কি। একদমই তাই। তবে হ্যাঁ, স্পিরিচুয়াল একটা ভীষণ পাওয়ার, সুপ্রিম পাওয়ার। মানুষ যখন কোথাও আর আশা পায় না, তখন কিন্তু মানুষ কোথাও স্পিরিচুয়ালের উপর নির্ভরশীল হয়। হ্যাঁ, যেমন শ্রী অরবিন্দ বলেছেন, লাইনটা আমার মনে পড়লো ক্ষেত্রে, যে ভগবান যখন কোনো কিছু তাবিজ কবজ আংটি কিছু পাচ্ছেন না, ঈশ্বরের দরজায় বারবার নক করুন। করতে করতে নয় দরজাটা ভেঙে ফেলবে, নয় ঈশ্বর নিজে হাতে দরজাটা খুলে দেবে। ঠিক তাই। ঈশ্বরকে আপনার প্রাপ্তি দরকার, অবশ্যই। আপনি যখন একটা হসপিটালিস্ট হচ্ছেন, ঈশ্বরই কিন্তু আসছেন ডাক্তারের মাধ্যমে আসছেন। একদমই তাই। কিছুদিন আগেও আমি একজন ডাক্তারকে বলেছি আপনি ঈশ্বরের দূত, তো উনি বললেন না না, ঈশ্বর একজনই, ডেফিনেটলি সুপ্রিম পাওয়ার একজনই, ভগবান একজনই। আমার যারা ক্লায়েন্ট আসে, অনেক সময় এসে হঠাৎ করে হয়তো আমার মা দাঁড়িয়ে থাকে, আমার যেহেতু মন্দির আছে, মা দাঁড়িয়ে থাকে, তার সামনে আমাকে প্রণাম করে, তো আমার খুব খারাপ লাগে, কারণ তারা তো আমাকে একটা অন্য জায়গায় বসিয়ে দিয়েছে। আমার তখন তাদেরকে বলি যে দেখো, অ্যাকচুয়ালি হয়তো ঈশ্বরই করিয়েছেন, আমার মাধ্যমে করিয়েছেন। তো আপনি প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর আছে, তিনি কখন এসে কার হাত ধরবেন সেটা মানুষের কর্মের উপর নির্ভর করে। একদমই তাই। জানি কিস রূপ মে আকে নারায়ণ মিল জায়গা, বিষয়টা হচ্ছে তাই, যে কোন মানুষের মাধ্যমে নারায়ণ এসে। একদম। আপাতত আমরা শেষ করছি আমাদের গ্লাস অফ গসিপস এর, একটু গ্লাসে চুমুক দিয়ে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি অনেক অনেক সুন্দর সুন্দর টপিক আপনাদের সামনে আমরা এভাবেই পরিবেশন করব। দাদাকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ সো মাচ।